মুখের কথা অর্থহীন, থাকলে আপনি প্রমাণ দিন। প্রমাণ ছাড়া সবই মূল্যহীন। যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে আপনি আপনার অধিকার বা দাবি আদায় করতে সক্ষম হবেন বা আপনার মতামত প্রতিষ্ঠা করতে পারবেন। এই প্রমাণ দু রকমের হতে পারে। এক, নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস। দুই, ইলেকট্রনিক অর্থাৎ অডিও, ভিডিও ইত্যাদি। একইভাবে এটি ডিভোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য। কন্টেস্টেড বা মিউচুয়াল ডিভোর্স যাই হোক না কেন, প্রতিটি ক্ষেত্রেই প্রমাণ দরকার। অনেকেই মনে করেন যে আদালত ডিভোর্সের রায় ঘোষণা করে দিয়েছে মানেই কাজ সম্পূর্ণ শেষ বা ডিভোর্স সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আইনত ডিভোর্স তখনই সম্পূর্ণ হবে যখন আদালতের সিলমোহর ও স্বাক্ষরযুক্ত ডিভোর্স ডিগ্রি বা চূড়ান্ত আদেশনামাটি হাতে পাবেন। অনেকেই প্রশ্ন করেন যে বিচারক তো রায় ঘোষণা করে দিয়েছে, তাহলে অরিজিনাল বা সার্টিফাইড কপিটি কিভাবে হাতে পাবো, বা উকিল ছাড়া কি এই কাগজ পাওয়া সম্ভব? তাদের জন্য বলে রাখি, রায় ঘোষণার পর সার্টিফাইড কপি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে বা কতদিন লাগতে পারে, বা সার্টিফাইড কপি তোলার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তা বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে আদালত থেকে ডিভোর্স ডিগ্রির সার্টিফাইড কপি পাওয়া যাবে। ডিভোর্স ডিগ্রির সার্টিফাইড কপির আবেদন করার আগে কি কি বিষয় মনে রাখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। এই চ্যানেলে আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। চ্যানেলের মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করবেন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। কিভাবে আদালত থেকে ডিভোর্স ডিগ্রির সার্টিফাইড কপি পাওয়া যাবে। স্টেপ 1, রায়ের তারিখ নিশ্চিত করা। আদালত যেদিন চূড়ান্ত রায় ঘোষণা করে থাকে সেই তারিখটি আপনার আইনজীবীর কাছ থেকে জেনে নিন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ডিগ্রি হাতে পাওয়া যায় না, এটি প্রস্তুত হতে সময় লাগে। স্টেপ 2, সার্টিফাইড কপির জন্য আবেদন। রায় ঘোষণার পর আপনার আইনজীবী আদালতের কপিং সেকশন বা নির্দিষ্ট বিভাগে একটি অফিসিয়াল আবেদনপত্র জমা দেবেন। এই আবেদনপত্রে মামলার বিবরণ, কেস নম্বর ও রায়ের তারিখ উল্লেখ করতে হবে। স্টেপ 3, কোর্ট ফি জমা দেওয়া। আবেদনপত্রের সাথে নির্ধারিত কোর্ট ফি অর্থাৎ সরকারি স্ট্যাম্প জমা দিতে হবে। এর পরিমাণ সাধারণত নির্দিষ্ট এবং খুব বেশি হয় না। স্টেপ 4, নথি প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা। আদালত আপনার আবেদনপত্রটি গ্রহণ করার পর ডিগ্রির একটি অফিসিয়াল কপি বা খসড়া প্রস্তুত করবে। এক্ষেত্রে সময় লাগতে পারে। সাধারণত এটি কয়েকদিন থেকে এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়, তবে এটি আদালতের কাজের চাপের উপর নির্ভর করে থাকে। স্টেপ 5, ডিগ্রির কপি সংগ্রহ। ডিগ্রি প্রস্তুত হয়ে গেলে আপনার আইনজীবী বা আদালতের অনুমোদিত ব্যক্তি কপিং সেকশন থেকে সিলমোহর ও বিচারকের স্বাক্ষরযুক্ত সার্টিফাইড কপি সংগ্রহ করবেন। এই সার্টিফাইড কপিটিই হলো আপনার বিবাহ বিচ্ছেদের অর্থাৎ ডিভোর্সের চূড়ান্ত আইনি প্রমাণ। ডিভোর্স ডিগ্রির সার্টিফাইড কপির আবেদন করার আগে কি কি বিষয় মনে রাখতে হবে। 1, উভয় ডিভোর্সের ক্ষেত্রে সার্টিফাইড কপি পাওয়ার একই পদ্ধতি। কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে রায় ঘোষণার তারিখটি গুরুত্বপূর্ণ, আর মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে দ্বিতীয় মোশনের শুনানির তারিখটি গুরুত্বপূর্ণ। বাকি সংগ্রহের পদ্ধতি একই রকম। 2, আইনজীবীর ভূমিকা। যেহেতু আদালতের প্রশাসনিক প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে, তাই আইনজীবীর মাধ্যমে কপি সংগ্রহ করা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। 3, ই কোর্ট পরিষেবা। অনেক ক্ষেত্রে আপনি ই কোর্ট পরিষেবা পোর্টালে মামলার স্থিতি দেখে জানতে পারবেন যে রায় বা ডিগ্রি আপলোড করা হয়েছে কিনা, তবে সার্টিফাইড কপি আপনাকে আদালত থেকেই তুলতে হবে।